বছর ঘুরে বছর আসে, অন্যান্য খাতের মতো কৃষিতেও দেয়া হয় বাজেট। তবে যে কৃষকদের জন্য এত আয়োজন, নানা কারণে তারাই হচ্ছেন বঞ্চিত। তাই শুধু কৃষি উপকরণ নয়, বরং কৃষকদের নগদ অর্থ সহায়তার পাশাপাশি আমদানি নির্ভর নীতি থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবাহ হাসানের রিপোর্ট। উর্বর কৃষি আর কৃষকদের ঘামের ওপর ভর করে ঘুরে দাঁড়ায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ। দীর্ঘ যাত্রায় ঘাত প্রতিঘাত পেরিয়ে দেশের অর্থনীতির প্রাণ এখনও কৃষি। বিবিএসের তথ্য বলছে, জিডিপিতে এ খাতের অবদান 11.37%, কর্মসংস্থানও প্রায় 37% মানুষের। যে কৃষি ও কৃষকদের অবদানে এগিয়েছে দেশ, দীর্ঘ পথ পেরিয়ে এসে এখনও আয় ব্যয়ের হিসাব কষতে বসলে কতটুকু গুরুত্ব পায় কৃষি? প্রতি বছরই কিন্তু বাজেট হয়, প্রতি বছরই কিন্তু ভর্তুকি থাকে। আগে যেমন ভর্তুকি একটু বেশি ছিল, দিন দিন কমে আসছে ভর্তুকিগুলো। জিডিপিতে বাজেটের কৃষি সেক্টরের কন্ট্রিবিউশন 2015-16 সালে যা ছিল, এখন সেটা কমে প্রায় 10% কাছাকাছি চলে আসে। স্বৈরাচার শেখ হাসিনার গত এক দশকে আলো খুঁজে পায়নি দেশের কৃষকরা। অর্থবছরগুলোতে কয়েক গুণ কমেছে এ খাতে ভর্তুকি। ছিল সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা আর কারসাজির অভিযোগ। তবে অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা রয়েছে কৃষক বান্ধব বাজেটের। প্রতি বছর তো আমরা উৎপাদনে প্রচুর বাজেট করি, এবার যদি একটু ভিন্নভাবে চিন্তা করি যে আমরা উৎপাদনের বাজেট থাকলেও পাশাপাশি আমাদের ফসলগুলো বিদেশে নেওয়ার জন্য কী কী স্টেপ নিলে আমরা বিদেশে পাঠাতে পারবো অথবা বেশি বাজার মূল্য পাবো, সেই রকম আমাদের ভ্যালু এডিশন কিছু করতে হবে। তাহলে কিন্তু কৃষক লাভবান হবে, সেই জায়গাতে বাজেট কিন্তু আমাদের রাখতে হবে। বাজারে চড়া দামে পণ্য বিক্রি হলেও ন্যায্য মূল্য পায় না কৃষক। গবেষণা বলছে, চলতি অর্থ বছরে প্রায় পুরোটা জুড়ে মূল্যস্ফীতি কোনোভাবেই 9%-এর নিচে নামানো যায়নি। তাই কৃষকদের আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি প্রশিক্ষণে ভর্তুকির তাগিদ সংশ্লিষ্টদের। সাবসিডিটা প্রতি বছর আমাদেরকে যাদের দেয়, এর ভিতরে 60-70% কৃষকরা বেনিফিটে দেয়। সুস্থ দেশ যদি IMF-এর পরামর্শ দেয়, তাহলে সেই দেশটা আরও অসুস্থ হয়ে যাবে। সরকার প্রয়োজনে IMF-এর ঋণটা নিবে না, কিন্তু তারপরও সাবসিডিটা দিয়ে যেতে হবে, কৃষকরে বাঁচাইতে হবে। সব মিলে আগামী অর্থ বছরে কৃষিতে ভর্তুকি কমার সংখ্যা থাকলেও দাবি রয়েছে কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকারের বরাদ্দ বাড়ানোর। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে রোডম্যাপ তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী 2025-26 অর্থ বছরে কৃষি বাজেটে তার প্রভাব থাকবে। তবে কৃষকরা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, এর সঠিক বাস্তবায়ন চান তারা। মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।